বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ জাফরুল্লাহ, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিস্থিতি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন সম্পর্কে আলোচনা করব। আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে কোষ বা সেল। জীবদেহ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বাক্সের ন্যায় বস্তু দিয়ে গঠিত। এরা একটির উপর একটি সজ্জিত হয়ে জীবদেহ গঠন করে। একটি জীবদেহের প্রতিটি বাক্সই প্রায় একই ধরনের হয়, তাই এদের গঠন ও কাজের একক বলা হয়। জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলা হয়। তোমরা নিশ্চয়ই ইট দিয়ে দেয়াল বানাতে দেখেছ। একটির উপরে একটি ইট সাজিয়ে যেমন দেয়াল নির্মাণ করা হয়, তেমনি একটির উপর একটি কোষ সাজিয়ে জীবদেহ গঠিত হয়। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়ে একটা জীবের দেহ গঠন করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ অসংখ্য ইট দিয়ে তৈরি হয় একটি সুন্দর দালান। তেমনি এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একত্রে মিলিত হয়ে তৈরি হয় দেহকোষ। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা কি বলতে পারি? আমরা এগুলোকে কোষ বলতে পারি। কোষ। আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে কোষ বা সেল। ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে বোতলের সিপি পরীক্ষা করে মৌচাকের ন্যায় কতগুলো বাক্স পরপর সাজানো দেখতে পান। এগুলোকে তিনি কোষ নামে অভিহিত করেন। অ্যাকচুয়ালি এগুলো ছিল মৃত কোষ। জীবন্ত কোষে সাইটোপ্লাজম থাকে। প্রকৃতপক্ষে তিনি কোষের চারিদিকের দেয়ালগুলোকে শুধু দেখতে পেয়েছিলেন। আজকের পাঠের শিক্ষণফল। এই অধ্যায় পাঠের শিক্ষার্থীরা যে বিষয়ে জানতে পারবে, কোষ ও কোষের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে, উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে, বিভিন্ন অঙ্গাণুর গঠন বিশ্লেষণ করতে পারবে। জীবকোষ প্রধানত দুই প্রকার, একটি উদ্ভিদ কোষ, অন্যটি হচ্ছে প্রাণী কোষ। জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। কোষ দুই প্রকার, আদি কোষ, প্রকৃত কোষ। চিত্রে দুটি কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো। একটি হলো উদ্ভিদ কোষ, অপরটি প্রাণী কোষ। উদ্ভিদ এবং প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো হলো কোষ প্রাচীর, কোষঝিল্লি, সেন্ট্রোসোম, সেন্ট্রিওল, গোগলি বস্তু, নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওলাস, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর, ক্রোমোপ্লাস্ট ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা কি জানো এই ছবিটি কার? ছবিটি হলো ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক। তিনি 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন এবং কোষ আবিষ্কার করতে গিয়ে তিনি যে অসুবিধায় সম্মুখীন হন, কোষ সাধারণত স্বাভাবিক চোখে দেখা যায় না, এগুলো আণুবীক্ষণিক হয়ে থাকে। আর এই আণুবীক্ষণিক কোষ দেখার জন্য তিনি জটিল অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন অনুভব করেন। তাই তিনি
অণুবীক্ষণ যন্ত্রেরও আবিষ্কার করতে। কোষের শ্রেণীবিভাগ। কোষ প্রধানত দুই প্রকার, একটি আদি কোষ, অন্যটি হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, দেহকোষ, জনন কোষ। দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। জীবদেহ মাইটোসিস প্রক্রিয়ায় বৃদ্ধি পেয়ে দেহ গঠন করে। অন্যটি হলো জনন কোষ। জনন কোষের কাজ হলো জীবের জননে অংশগ্রহণ করা। একক কাজ। একক কাজ হলো একটি দলীয় কাজ। তোমরা এই কাজটি করবে, এখানে যে যে কাজ তোমাদেরকে দেওয়া হলো সে কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করবে। তোমাদের প্রথম কাজটি হলো কোষ কাকে বলে, কোষ কে আবিষ্কার করেন, আদি কোষ কাকে বলে, প্রকৃত কোষ কাকে বলে, কোষ কত প্রকার ও কি কি। এ পর্যায়ে একটি কোষের লম্বচ্ছেদ আণুবীক্ষণিক চিত্র প্রদর্শন করা হলো। এই কোষটির কোষ প্রাচীর হচ্ছে কোষের দেয়াল। এটি উদ্ভিদ কোষে দেখা গেলেও প্রাণী কোষে সাধারণত দেখা যায় না। কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষকে নির্দিষ্ট আকার প্রদান করা, কোষের ভিতরে বাইরে তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করা, বাইরের আঘাত থেকে ভিতরের অংশকে রক্ষা করা। প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। একে জীবনের ভৌতভিত্তি বলা হয়। এর তিনটি অংশ রয়েছে, যথা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলা হয়। দলগত কাজ। কোষ প্রাচীরের দুটি করে কাজ লিখো, প্রোটোপ্লাজমের দুটি করে কাজ লিখো, কোষঝিল্লির দুটি করে কাজ লিখো। মূল্যায়ন। প্রকৃত কোষ কাকে বলে, আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে দুটি পার্থক্য লেখো, জনন কোষ কাকে বলে, প্রোটোপ্লাজম কি কি অঙ্গাণু দিয়ে গঠিত, কোষঝিল্লি কাকে বলে। প্রোটোপ্লাজমের ভিতরে যে অঙ্গাণুগুলো দেখতে পাওয়া যায় তার বর্ণনা এখানে দেয়া হলো। কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষঝিল্লি সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষঝিল্লি বলা হয়। একে সেল মেমব্রেনও বলা হয়। এটি কোষের ভেতর বাইরের মধ্যে খনিজ পদার্থ ও গ্যাস চলাচল নিয়ন্ত্রণ করে। সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে। এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। কিছু শরীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয়, যেমন সালোক সংশ্লেষণ ইত্যাদি। প্লাস্টিড। প্লাস্টিড হলো কোষের একটি অঙ্গাণু, একে বর্ণাধারও বলে। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। প্লাস্টিড কোষের বৈশিষ্ট্য প্রদান করে।
পাতা, ফুল ও ফলের যে বিচিত্র রং আমরা দেখতে পাই সবই প্লাস্টিডের কারণে হয়ে থাকে। সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে। অন্যান্য রঙের প্লাস্টিডগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে। আর বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে। এরপরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কোষের একটি প্রধান অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। একে কোষের পাওয়ার হাউসও বলা হয়, কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। মাইটোকন্ড্রিয়ার আকার দণ্ডাকার, বৃত্তাকার, তারকাকার হতে পারে। এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। বাইরের স্তর মসৃণ, কিন্তু ভিতরের স্তরটি বাঁধযুক্ত হয়। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করে। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তি আধার বলা হয়। এবং এই কোষটির ভিতরে একটি ক্ষুদ্র অঙ্গাণু দেখা যাচ্ছে, যেটির নাম নিউক্লিয়াস। তোমরা কি জানো নিউক্লিয়াস কি? প্রোটোপ্লাজমের মধ্যে বাষ্পায়ন গোলাকার ঘনবস্তুটি নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের সকল শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে। নিউক্লিয়াসের প্রধানত 4টি অঙ্গাণু দেখা যায়: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস নিয়ে গঠিত। বাড়ির কাজ। প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয় কেন? নিউক্লিয়াস কি? নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এবং আরেকটি কাজ দেওয়া হলো, কলা বা টিস্যু কি? কলা বা টিস্যুর কাজ। আমরা জানি কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের জৈবনিক কাজ সম্পাদন করে তাকে কলা বা টিস্যু বলে। আর অসংখ্য টিস্যুর সমন্বয়ে আমাদের দেহকোষ গঠিত হয়। তোমরা বাড়ির কাজ সুচারুরূপে সম্পন্ন করবে এবং স্কুল খোলার সাথে সাথে সিনিয়র টিচারকে তোমাদের বাড়ির কাজ দেখিয়ে শিক্ষকের কাছ থেকে স্বাক্ষর নিয়ে যাবে। এ পর্যায়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য, সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।